কাবা বুনিয়া দে খলিলে আজরাস কাবা বুনিয়া দে খলিলে আজরাস দিল গুজর গাহে জলিলে আকবরাস। আল মুসলিমু প্রকৃত মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান, মান ওই মানুষ সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই মানুষ জিবার খতায় হনিকে কষ্ট না ভাই, জিবার খাজে হনিকে কষ্ট না ভাই। বর্তমান সমাজত মধ্যে সন মানুষ প্রতিযোগিতা দিয়ে হারে খনে কত বেশি কষ্ট দিতে পারে, হারে খনে কত বেশি কষ্ট দিতে পারে, হারে খনে কত বেশি জুলুম করিতে পারে, ইনর প্রতিযোগিতা চলের সমাজত। অথচ পয়গম্বর ফরমাতে উম্মত প্রকৃত মুসলমান হইতে মনে হইলে হতায় কষ্ট দিয়ানি বন্ধ কর, সাজে কষ্ট দিয়ানি বন্ধ কর। হতায় সাজে কষ্ট দে মানুষ কোনদিন প্রকৃত মুসলমান হইতে পারে। আর যারা প্রকৃত মুসলমান ইতারা কোনদিন হতায় সাজে অপরের কষ্ট না দে। সুবহানাল্লাহ। ইতারা কোনদিন অপরের হতায় সাজে কি না দে, কষ্ট না দে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত এউসিয়া সরারকুল আনোয়ার আলী চৌধুরী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত
24তম তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর দাওয়াত করি অনেকে বয়ান করি অনেকে সামনে গরিব বিশেষ করি পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব হযরত মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব জিদা মজদহু তশরিফ আননি প্রায় পৌঁছারাই এশারের আগেই হযরতের বয়ান আয় অনারার সামনে মুখতসর সংক্ষিপ্ত কিছু খাতা হইবার নিয়তে কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করি পাশাপাশি বিশ্বনবী রহমতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ যদি তৌফিক দে অনর যদি দোয়া করেন সংক্ষিপ্ত সময়ে এমন কিছু কথা আল্লাহ আর হইবার অনর শুনিবার সাথে ব্যাগ গুণের আমল করিবার তৌফিক দান করুন। এই এলাকার বহু মুরব্বিয়ল মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে শুইতে কি আল্লাহ ব্যাগ গুণের খবরে জান্নাতের বাগান বানাই দেব। আরা যারা উপস্থিত হই আল্লাহ আরা ব্যাগ গুণরে ইজ্জতের হায়াত ইজ্জতের রিজিক আল্লাহ আরা নসিব করুক। কোরআন হাদিসের কথা আলোচনা দিন বদিন বাড়তেই আছে নহমের আলহামদুলিল্লাহ, কিন্তু পরিবর্তন মানুষের আমলের পরিবর্তন চিন্তা চেতনা মানসিকতার পরিবর্তন খুবই কম। আল্লাহর ব্যাগুণের জীবনের আমল পরিবর্তন দিয়ে এল্লা আলোচনা গড়ানোর ফুনানোর ব্যবস্থা গড়ানোর তৌফিক দান করুক। আল্লাহ কোরআন শরীফের ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা আমি আল্লাহরে বিশ্বাস করি, যারা আমার ফেরেশতারে বিশ্বাস করি, যারা আর কিতাবরে বিশ্বাস করি, যারা আর নবী রাসূলরে বিশ্বাস করি, যারা পরকালের দিবস আখিরাত বিশ্বাস করো, যারা তকদিরের বালা খারাপ আল্লাহর পক্ষ থেকে দিয়ানোর বিশ্বাস করো, যারা মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হইবে ইয়ানোর বিশ্বাস যারা করো, আল্লাহ ওয়াজ করে দেওয়ারে ওয়াজ করে দে তারারে কি হর ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ডরো, হাক্ক তুকাতিহি যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান অন সারা খনিকে মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানাত যাইবার আগে নিজরে মেম্বার বানাই নেওয়া পারো, চেয়ারম্যান বানাই নেওয়া পারো, এমপি বানাই নেওয়া পারো, সর্দার মাতব্বর বানাই নেওয়া পারো, কুটিপতি বানাই নেওয়া পারো, শিল্পপতি বানাই নেওয়া পারো,
অসুবিধা নাই, আফসোস নাই। তবে মৃত্যুর বিছানাত যাইবার আগে নিজরে একজন পরিপূর্ণ মুসলমান বানাও। কোটিপতি হইয়ে মুসলমান ন, শিল্পপতি হইয়ে মুসলমান ন, দুনিয়ার ফদ ব্যাগিন পাইয়ে কিন্তু নিজের ইমান আমল জিন আছে ইনের হনা খবর নাই। দুনিয়া দেখেন নাম কইব দেরি, অমুক সাপ এর দূর হইব দেরি। আখিরাতের জগতের মধ্যে একজন ভিক্ষুক ছাড়া আর কিছু না। যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় কোটিপতি শিল্পপতি হবে হোক, ইম ব্যাগিন নিঃশ্বাস যেতন আছে এতন নিঃশ্বাস বন্ধ হইয়ে ইবেরা আর এমপি সাহেব নহর, এমপি সাহেবের লাশ হদ দেয়। এবারে চেয়ারম্যান সাহেব নহর, চেয়ারম্যান সাহেবের লাশ হদ দেয়। লাশ মানে লাশ আইয়া ই সাইয়দ নয়, জিনিসের নয় আমি হদ দেয়। এই দে সামনে দে, বুড়া বুড়ি হল তো অসুস্থতা হিসাবে বইয়ের বুড়ার খাতা তো ফল ইন্দাই মুরব্বী হল বইয়ের বইও কেন এত সর বুড়ো যাওয়ার দেখে না। আহা লাশাইয়া লাশ এন হদ দেন হন হাইসিয়ত নাইতে যেতন নিয়ে আসা যেতন বেকুন দেলে মোরে হন হাসাইছে না বুঝা দিতে বাংলা দানো দেলে শুকর আর গলইয়ে বাদ দুনিয়ার হায়াত ইয়ান শেষ করে গিয়ে পরকালের হায়াতত মধ্যে শুরু হইয়ে খবরের গাটির মধ্যে যাইবেল্লা প্রস্তুত হইয়ে তখন মানুষ এবার নামত তো পরিবর্তন হয়ে যায়। আগে আসিল তো চৌধুরী সাহেব, ইয়া হদ চৌধুরী সাহেবের লাশ। আগে আসিল তো এমপি সাহেব, ইয়া হদ এমপি সাহেবের লাশ। আগে আসিল তো চেয়ারম্যান সাহেব, ইয়া হদ চেয়ারম্যান সাহেবের লাশ। আগে আসিল তো মুয়াদ্দিস সাহেব, এখন হদ মুয়াদ্দিস সাহেবের লাশ। লাশ মানে কি সেই যুদ্ধ ন তো মাঝে হায়াত আছে তো হদ্দুর 60 বছর 70 বছর বেশি, অথবা গড়ে 80-90 বছর দিতে আর কি হিসাব করলে তুই অল্প বয়সত হতুন যার কেজি গড়ে আখেরি জমানার উম্মতর হায়াত হইয়ে 60-70-এর মাঝামাঝি। 60-70-এর এই 60 এবং 70-এর মাঝামাঝি এই হায়াত ইয়ানোর মধ্যে 30 বছর দিন 30 বছর রাত। এই 30 বছর দিন 30 বছর রাত এভাবে যদি বাক করে 15 বছর বালা করার আগে গিয়ে মুড়ে মাড়ে হায়াত টিকের হত্তর আয় গরির কি ইয়ানে কে করে বুঝিয়ে রে নিজেরা আগে উজু করো, ইয়ার পরে মৃত্যুর বিছানাত যো। আল্লাহ ইয়ান হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা আল্লাহরে ভয় করো, যেভাবে আল্লাহরে ভয় করা আয়াতিবে যাতে না আজলই সাহাবায়ে কেরাম ডরাই গিয়ে মরে। আর হইলাম তো সাধারণ বান্দা, আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে কেন আর ভয় করি কিন্তু আর দ্বারা সম্ভব না, পারিব না কোনদিন। আল্লাহর শান হিসাবে, আল্লাহর জাত হিসাবে, আল্লাহর জমাল হিসাবে, আল্লাহর কমাল হিসাবে, আল্লাহর হাইসিয়ত হিসাবে আর আল্লাহরে ভয় করি ফেরি কেমনে জিন্দগি। আর হইলাম তো সসীম, আল্লাহ ইয়ে অসীম। আর হইলাম তো একেবারে দুর্বল, আল্লাহ ইয়ে সব দিক থেকে সবল। একেবারে দুর্বল একেবারে সবল আর কিভাবে ভয় করি, কিভাবে হক আদায় করি এর ভয় করি কেন সম্ভব হইব? আয়াতিবা নাযিল হওয়ার পরে
সাহাবাই কেরামর ব্যাগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত হুজুর আর আল্লাহর হক আদায় করি আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে কেন ভয় করি আর হুজুর সাধারণ বান্দা তখন আল্লাহ কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল করে ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম তোমরা আল্লাহরে আল্লাহ হিসেবে ভয় করি না ফেললেও সমাজ হম তোমরা তো যেদুর সাধ্য আছে যার যেদুর শক্তি আছে নিজের সমস্ত সাধ্য ব্যাগিন বাজাইরে আল্লাহরে ভয় করো যেদুর পারো আল্লাহরে ভয় করো ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম তোমরা তোমার সাধ্য মতো আল্লাহরে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান আনসারা নমরি গিয়ে মুসলমান আনসারা তো হতে মরিবি জানে নাকি ইয়ান জানিলে না মরিবার আগে করে মুসলমান হয়ে যাবে ইয়ে আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান আনসারা মৃত্যুবরণ করি গিয়ে তো মৃত্যু যেন যেহন মুহূর্ত আইতারে ঠিক অন সব সময় ঈমানের উপর তাহিবেন নিজরে মুসলমান বানাইরে রাখিবেন এন হদ যেহন মুহূর্ত মৃত্যু আইতারে আল্লাহ মৃত্যু আইবার আগে আগে নিজরে উজু বানাবিল নিজরে মুসলমান বানাবিল মুসলমান মানে কি ইসলাম শব্দের অর্থ হইছে মুসলমান হওয়া ইসলাম শব্দের অর্থ হইছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ হইছে নিজের গর্দানের মধ্যে রশি বাঁধি আল্লাহরে গছাই দেন ইসলাম মানিয়া তো যে মানুষ মুসলমান আছে মুসলমান মানিবা ফরাদিন কি ফরাদিন আর স্বাধীন নয় স্বাধীন তো আর স্বাধীনও ফরাদিনও স্বাধীন কি হিসেবে বাঙালি নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আর স্বাধীন মুসলমান হিসেবে অধীন মুসলমান হিসেবে অধীন কার অধীনে আল্লাহর অধীনে তাহলে মুসলমান মানি এই মুসলমান নামিয়ার রাখিতে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান নামিয়ে রেখে দেখো না নামাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কোরআন শরীফে দিয়ে হদ দে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মানে এই মুসলমান জাতির নামকরণ করি কি দে সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে আরাতুন আগদিন নিজরে প্রকৃত মুসলমান বানা করি কি আল্লাহ হদে প্রকৃত মুসলমান হন সারা মৃত্যুবরণ করি প্রকৃত মুসলমান হন ইসলাম কি জিনিসের নাম ফাসকান জিনিসের নাম ইসলাম ফাসকান জিনিসের নাম কি ইসলাম বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুত্তাফাক আলাইহি হাদিস অর্থাৎ ইমাম বুখারী ইমাম মুসলিম দুজনে হাদিস ইবে বর্ণনা করি কি قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে হাদিস শরীফে ফরমাত দে বুনিয়াল ইসলামু আলা 5 ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে ফাসকান জিনিসের উপর এই ফাসকান জিনিসের নাম হইছে ইসলাম এই ফাসকান জিনিস যারা ধারণ করিব
এই পাঁচখান জিনিস যারা পালন করিব ইতারা হয় মুসলমান, ইতারা হয় যে মুসলমান। এক হাদিসের মধ্যে হাদিসে জিবরাইল হয় বারে ইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে জিবরাইল ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা সাইয়্যিদুন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরে দুই জানু ওই বই এভাবে আডু ফেলাইরে সুন্দর করে বইরে ছাত্র যেভাবে উস্তাদের সামনে বইয়ে জিবরাইলে এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইরে কিছু বিষয়ে রাসূলুল্লাহ প্রশ্ন করি গিয়ে এটা প্রথম নম্বর প্রশ্ন ইদে ইসলাম কাকে বলে, দ্বিতীয় নম্বর প্রশ্ন ঈমান কাকে বলে, তৃতীয় নম্বর প্রশ্ন কিয়ামত কখন হবে, চতুর্থ নম্বর প্রশ্ন কিয়ামতের আলামত সমূহ কি কি। এই বিষয়ে প্রশ্ন করিয়ে জিবরাইলে প্রশ্ন করি গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে সাহাবায়ে কেরাম হলো ফুন্নে হযরত উমর ইবনুল খাত্তাব হাদিস বয়ান করি গিয়ে হাদিস ইবন নামুইদা হাদিসে জিবরাইল অথবা হাদিসে উম্মুস সুন্নাহ কোরআন শরীফত যেভাবে সূরা ফাতিহা পুরো কোরআনের সারাংশ হাদিসের মধ্যে এই হাদিসে জিবরাইল ইবে পুরো হাদিসের সারাংশ এটা বেগিন আই এবার হযরত হাদিসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসা হঠাৎ করে অপরিচিত মানুষের সুজুরের হাসে হরইতে দগদগে সাদা সুলইতে দগদগে হালা আবার আইসে দিবেরে ক্লান্ত মিকে হদ্দুর দূরত্ব আনি থানি সফর করি এসছি পানি নলার আবার বেড়া হাসে পিছে তাহে দে আর চিনি দিল ন ইন বুঝন হতায়া অজ্ঞ মানুষ যদি দূরত্ব সফর করে ই দেয় তাহলে তো সফরের কিছু আলামত তাহে গামিব অরান ফেরাসান আইর একটা নিয়ে ফেলাইবে এলে তাহলে দূরত্ব নিশ্চিত বুঝানো যান আবার আরে হাসে পিছু রইলে আর দিনের দিন দিতাম এটাই বের আর হনিকে নৌ চিনি আইর সুজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বই বসে দেখুন নিজের আডু দুনুয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আডু মুবারক লাগাই দিয়ে ভাবে লাগাই দিয়ে আদু নিয়ে এভাবে রেখে রানরুর রাহিরে তার প্রশ্ন করে হাদিস হযরত উমর বয়ান করে উমর বর্ণনা করে রওয়ায়াত করে عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال نحن بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه লম্বা হাদিস একে নজর আর হতই তো শুধু দূর তো ইসলাম হারে হয় এই জিনিসটা জিবরাইল ইবে ফেরেশতা হলো সর্দার ফুসাল্লাহ হাত মানব জাতির সর্দারত্ব ফুসাল্লাবের পদ্ধতি কি রকম ছাত্র যেভাবে উস্তাদের সামনে বইয়ে এভাবে বইরে প্রশ্নের মাধ্যমে ফুসাল্লাহ খদ আখবিরনি আনিল ইসলাম হুজুর ইসলাম হারে হয় আর একটা জানো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন ইসলাম মানে আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলাম হয় যে দুইজন জিনিসের সাক্ষী দেন ইসলাম মানে ইসলাম যেই পাঁচ জিনিসের সমষ্টি এত এক নম্বরে ইদে দুই জিনিসের সাক্ষী প্রদান করা এক জিনিস ইদে এক
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইয়ানোর সাক্ষী দন। আরেকখান সাক্ষী দন দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল একতানোর সাক্ষী দন। এক। দুই নম্বর ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করো। তিন নম্বর ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করন। চার নম্বর ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আইলে রোজা তাহন। পাঁচ নম্বর ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যারা আল্লাহ তৌফিক দিয়ে জিন্দেগীর মধ্যে সম্পর্কে একবার হজ করন। এই পাঁচখান জিনিসের সমষ্টি ইসলাম, পাঁচখান জিনিসের সমষ্টি ইসলাম। ইয়ের বাদ দিয়ে আর হদিন জিনিস আছে, আর হদিন কি আছে? জিনিস আছে। এই জিনিসই নইতে ইসলামের পূর্ণতা দান করে দেয়। অর্থাৎ এই পাঁচ জিনিসে বিশ্বাসী যারা, ইতারা এই সমস্ত হামিনতুন বিরত থাকে। জানেন নাকি? এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হারে হয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি, পরিপূর্ণ মুসলমান হইতে ওই মানুষ, জিবার মিন লিসানিহি, মুখের দ্বারায় আরেকজনে কষ্ট না পায়, জিবার আতর দ্বারায় আরেকজনে কষ্ট না পায়, ইবইতে পরিপূর্ণ মুসলমান। পরিপূর্ণ মুসলমান হইবলাই মুসলমানে কোনদিন জুবানে অপরের কষ্ট না দে, মুসলমানে কোনদিন আতর মাধ্যমে খনিকের কষ্ট না দে। আচ্ছা ঠ্যাঙর মাধ্যমে দিতে পারিব আল্লাহ, এটা তো কি হই দে, জিবার মুখে খনিকে কষ্ট না পায়, আতে খনিকে কষ্ট না পায়, দুইয়েন হই দেন। এটা রাসূল হাদিসত একখান মুখের হতা আর একখান আতর হতা, ঠ্যাঙর হতা না হয়, তাহলে মুখও খনিকের কিছু না হইম, আতো খনিকের কিছু না করিম, ঠ্যাঙে ডুলিম দে, ঠ্যাঙে নয়। হাদিসর মর্মইয়ান ন, হাদিসর মর্মই দে মুখে খনিকের কষ্ট নদন মানে হতায় খনিকের কষ্ট নদন, আতে খনিকের কষ্ট নদন মানে হাজে খনিকের কষ্ট নদন। তাহলে হাদিসের মানে কি হইল? আল মুসলিমু, প্রকৃত মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান, মান ওই মানুষ, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান হইতে ওই মানুষ জিবার খতায় খনিকে কষ্ট না পায়, জিবার হাজে খনিকে কষ্ট না পায়। বর্তমান সমাজত মধ্যে সন মানুষ প্রতিযোগিতা দিয়ে হারে খনে কত বেশি কষ্ট দিতে পারে, হারে খনে কত বেশি কষ্ট দিতে পারে, হারে খনে কত বেশি জুলুম করিতে পারে, ইনর প্রতিযোগিতা চলের সমাজত। অথচ পয়গম্বর ফরমাত দে উম্মত, প্রকৃত মুসলমান হইতে মনে হইলে হতায় কষ্ট দিয়ানি বন্ধ কর, হাজে কষ্ট দিয়ানি বন্ধ কর। হতায় হাজে কষ্ট দে মানুষ কোনদিন প্রকৃত মুসলমান হইতে পারে। আর যারা প্রকৃত মুসলমান ইতারা কোনদিন হতায় হাজে অপরের কষ্ট না দে। সুবহানাল্লাহ, ইতারা কোনদিন অপরের হতায় হাজে কি না দে, কষ্ট না দে। কষ্টর যত প্রকার আছে, মানুষের কষ্ট দন, মানুষের দিলত আঘাত দন, ইন মারাত্মক গুনাহ। কিরকম গুনাহ? ও কাবা শরীফ নির্মাণ করি দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হদে কাবা শরীফের নির্মাণকারী দে ইব্রাহিম আলাইহিস সালাম, আর মানুষের অন্তরের নির্মাণকারী আল্লাহ। মানুষের দিল বানাই দাও না আল্লাহ, আর আল্লাহর ঘর কাবা শরীফ ঘর বানাইয়ে দে ওই 10 বার না বানাই নে, প্রথমবার বানাইল দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইয়ার পর নূহ আলাইহিস সালাম তোয়ানত মধ্যে একটা বাঙি চুরি গই ইয়ার পর আবার হনা বানাই ইব্রাহিম আলাইহিস সালামে বানাইয়ে তো ইয়ান দরকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে বানাইয়ে দে কাবা ঘর আর মানুষের অন্তর বানাইয়ে দে হনা আল্লাহ কাবা বুনিয়া দে খলিলে আজরাস কাবা বুনিয়া দে খলিলে আজরাস দিল গুজর গাহে জলিলে আকবরাস হতে কাবা শরীফ বানাইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ মানুষের মেন এই দিলে না অজ্ঞ মানুষ একজন আর একজনের আতে অজ্ঞ সোয়ার মারকি ফিডত ইবা খতম ফুরিয়ে গমে যাবে না হনিকে চুরি লইরে একজন আর একজনের আতর মধ্যে কুম মারকি বেন্টিস টেন্টিস দিলে গমে যাবে সদিন আঘাত আছে যে ইন বেন্টিস টেন্টিস লাগাইলে গমে যাবে কিন্তু সদিন আঘাত আছে যে এটা বেন্টিস লাগাইবার কোনো সুযোগ নাই আর সুযোগ আছে না জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হতওয়া তলুয়ার দিয়ে জিবা আঘাত করে ইবেন মধ্যে ব্যান্ডেজ লাগাইতারে কিন্তু জুবানে মুখে যে মানুষের দিলের মধ্যে আঘাত করে এটা ব্যান্ডেজ লাগাই নিবে এতলা তলুয়ারের আঘাত উত্তনো পারা তলুয়ারের আঘাত উত্তনো পারা মানুষের হতায় যাবে মুখে যাবে মেনটেন দিলত আঘাত করিবে অনেক কঠিন অনেক শক্ত জারহুল কালাম আশাদ্দু মিন জারহিস সিহাম হতার আঘাত যাবে আসিবে তীরের আঘাত উত্তনো পারা আর মারা এতলা জীবের হঠাৎ দ্বারা মানুষ কষ্ট পায় এটা প্রকৃত মুসলমান মানুষের দিলের মধ্যে আঘাত দনের কবিরা গুনাহ মারাত্মক গুনাহ যতক্ষণ পর্যন্ত বন্দা ইবেই অনরে মাপ না করে এতক্ষণ পর্যন্ত আল্লাহই মাপ করতে তাহলে কাবা ঘরের নির্মাণ করি কি তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের অন্তর বানাই দে আল্লাহ আর মানুষের শরীরের মধ্যে যেদিন জিনিস আল্লাহ দিয়ে এটা মেইন প্রধান রাজধানী হেডকোয়ার্টার এই দেখি ও খলক দিয়ে না অন্তর দিয়ে না এতলা যাই না হনজ্ঞ মানুষের যদি হন সমচল ঘুরি আগে কতটা মনে না হয় আসবে ঘুরিব দেখি মনে ঘুরিব দে নাকি ঠ্যাঙে ঘুরিব দে আমাদের ঠ্যাঙে নয় নে আড়িব দে দিবে হয় দে বাপে ফুয়ারে হাত দে হুতায় বাদ না হাই ফিয়া হয়তো মনে না হয় তো বাদ মনে হাই দে গালে হাই দে ওটাই তল্লা ইত্যু তুই ফেন্দি দিবে না ভরসকা হয়তো ইবে ফুটতে মনে না হর ই মনে ভরে দেনে মাথায় ভরে দে এইসব প্রত্যেকখান জায়গার মধ্যে মনের লই তার মানে কি মনে হাইলে গালও হাই মনে ফুললে মাথায়ও ভরে মনে হইলে ঠ্যাংও হয় ব্যাগ কিনে নির্ভর যদি মনে আনব এতলা মেন এই দিয়ান ইয়ানোর মধ্যে আঘাত করে দে ইয়ানোর মধ্যে যারা আঘাত করে মুখের মাধ্যমে যারা আঘাত করে হাজর মাধ্যমে যারা আঘাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ইতারা প্রকৃত মুসলমান নয় প্রকৃত মুসলমান হইলাই একে অপরের কষ্ট দিয়ে নিব সার একজন আরেকজনের কষ্ট না দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত অজ্ঞ প্রতিবেশী আরেক প্রতিবেশীর কষ্ট দেয় এবার জিরাইতে না দেয় ইতে রাইজের ভানের ইতে উড়ানো ফেহানান নলিল দিয়ে দে ফাঁকগরের ইন্দি বার্তাই নেবার না যত নলিলে কষ্টর কিসিম আছে রে ই বেগিন দিয়ে প্রতিবেশীর কষ্ট দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বিচার গই হুজুর অমুক মানুষ আর বেশি কষ্ট দেয় ইবে আর প্রতিবেশী আর কষ্ট দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হয়তো তুই একটা কাম করো হয়তো কি তুই গাট্টি চূড়া লই ফাড়ি বালুস কেতা হানি লই রে 3 বছর মাথা যাইরে তে দাও গো মলদ্দনরি কে 3 বছর মাথা আছে দি কে করে যাইরে তে দাও এলে ফতরবত বইতে হবে মানে তোমার তো হুজুর ললে দেখা বইতে কি নিয়ন হবে আর মুখে কষ্ট দেয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দি হুজুরা আর এটা 3 বছর মাথা তা যেতে হইবে
দূর হইবে তার কিছু কোয়া নকরি হদুজুরি মেঞ্চুর হলিতে আর কষ্ট দিয়ে নি বন্ধ করিব না আজ হ্যান করে ঘর না ইতি বলে বেরত বলি গে জারফান গাঠি চূড়া বাঁধি কেতা হানি লই 3 ফতর মাথাত গেলি মানুষ কইতে যার কিরম তো বলি গে জ্বর নাকি গাঠি চূড়ালে হড় জ্বর গো হতে নয় আরো মুখে বেশি কষ্ট দেয় আর প্রতিবেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হই উজুরে আর এই তাইতে হই হদিতে তোরা কষ্ট দেন না হদ বেশি খারাপ মানুষ খোদার গজব ফুরুক দিতারু শুরু হই আর জন আসি কিরম তুই এড়ে হঠাৎ বলি জন নাকি গাঠি ছুড়ালে এড়ে দিয়ে দিকে আস হতে নয় আরো মুখ কষ্ট দেয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই বিচার দিয়ে উজুর আর হই দাঁড়ে 3 বছর মাথাত বইতে বললে ইতে কষ্ট দিতে নয় বেশি খারাপ মানুষ হইতে বেশি মেঞ্জুরা কষ্ট দেয় এত মানুষ তারা হরি মরে তাই না মরে মানে এং করতে করতে পুরো এলাকার মধ্যে ইটের উপর এক অভিশাপ দিতে মেঞ্জু ইয়ে নিতের হানত খবর গেই হদরত তুই বলো মুখরা কষ্ট দে তোরা হন হই তোরা হন কই নয় ইয়ে গুড়া এলাকার মধ্যে নগি বেগুনে তোরা অভিশাপ দে ইটের বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে 3 বছর মাথা দিয়ে দেয় বললে তুই তাড়াতাড়ি কি চাইলি অভিশাপ বন্ধ করাতি মেঞ্জে হইতে হইতে অভিশাপ দিতে দিতে আতিকে ঠাড়া লোক কোন দিন তার মাথা থর হই না পারছ ইতে বলে দূর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আয়ের হত হুজুর ইটারে কাজে তুই হ আ কষ্ট দিয়ম দূরের কথা এইতে মৃত্যু পর্যন্ত আই তার গোলামি করি কিন্তু আল্লাহ রাসূল হদ তুই আজ বন্ধ গই তার জিন্দেগি কষ্ট দিতে এটা আল্লাহ মানুষের কষ্ট না দিবে মানুষের মুখে কথার মাধ্যমে আঘাত না করিবে এই বেশি মারাত্মক গুনাহ বেশি মারাত্মক কথা মানুষের জবানের মাধ্যমে শক্ত হতা হইরে একজন আরেকজনের হেউ প্রতিপন্ন করন হিডন আক্রমণমূলক শব্দ ব্যবহার করন এর মারাত্মক গুনাহ কবিরা গুনাহ ইন্দ করিবে প্রকৃত মুসলমান হইতে মনে হবে এটা লাদা কাবা শরীফ যদি খনিকে ভাঙি মিলে কাবা শরীফ যদি খনিকে আগুন ধরাই দে ইয়েন ছোট গুনাহ না বড় গুনাহ এই আল্লাহর ঘরে দোন ধরাই দেন ছোট গুনাহ না বড় গুনাহ বড় গুনাহ নয় শরাব খান ছোট গুনাহ না বড় গুনাহ বড় গুনাহ কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন বড় গুনাহ না হতে বেগিম বড় গুনাহ হতে ইনতুনবারা বড় গুনাহ কি হইতে রানি মানুষের দিলের মধ্যে আঘাত করে নাউজুবিল্লাহ মাই খরো মাসাহাফ বসুজ আতশান্দর কাবাজন মাই খরো মাসাহাফ বসুজ আতশান্দর কাবাজন সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারি মকুন হদব শরাব খান বড় গুনাহ কোরআনত আগুন দন বড় গুনাহ কাবা শরীফত আগুন দন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ হতে ইন যেন বড় গুনাহ ইন তুনুবারা বড় গুনাহ ইদে মানুষের দিলের মধ্যে আঘাত দন মানুষের মনের মধ্যে কষ্ট আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একজন আরেকজনের জবানে কষ্ট নদিবে হতায় কষ্ট নদিবে হাজে কষ্ট নদিবে ইবে প্রকৃত মুসলমান জীবের হঠাৎ দ্বারায় খনিকে কষ্ট নভাই জীবের হাজত দ্বারায় খনিকে কষ্ট নভাই আল্লাহর পয়গম্বরের পুরাত 63 বছর জিন্দেগীত কোনদিন আল্লাহর পয়গম্বর খনিকে কষ্ট না দেয় খনিকে কোনদিন 63 বছর জিন্দেগীত আল্লাহর রাসূল কোনদিন খনিকে কষ্ট না এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগীর মধ্যে হনক বিবিরে কষ্ট না মানুষ তো দূরের কথা গো ফাইক পশুরে পর্যন্ত রাসূল কষ্ট না গো ফাইক পশুরে পর্যন্ত হনকি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনদিন কষ্ট না ইয়ানে আরাম নবীর শিক্ষা এবং চরিত্রের 1 নম্বর স্তরই দিয়েন
ভালো চরিত্র মানে কি ভালো চরিত্র মানিয়ে দে ইবের দ্বারা হনিকে কষ্ট না ভাই ভালো চরিত্রের অধিকারী মানুষ যারা আছে ইবের দ্বারা হনিকে কিনা ভাই কষ্ট না ভাই আর নইলে অনশন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ওগো ইহুদি মেহমান কি মেহমান ইহুদি মেহমান ওই রাতিয়া উজুরা খানা পিনা খাবাইয়ে তাই বললা রুমক কান দিয়ে থেকে এখন ও আধা রাইতের মধ্যে আরিন্য ভারতে বিছান করি ফাহানা করে দিবে ইহুদি ভাই বিছানাত কি করে দিয়ে ফাহানা করে হ্যাঁ রে হতা কি করলাম দিয়া পেটারে খাবাই রসুলে তাই বললা জাগো দিয়ে ইয়ে যে তাই ফাহানা করে দি বেন উড়ি তো ইন লক ফাইলে আরে মারা না মারিবে তো এবার রাইতে রাইতে দেখি দেখি যখন যে বিষয়তে তলোয়ার গাম ফেলাই গিয়ে ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইবে ছাড়া মানুষ তো এখন ঘুমো ধরে না নামাতো মোবাইল ছাড়া আতিককে হনিকে 7,000 শহর যার এইতে যেতে যেতে 7,000 গিয়ে অথবা 7,000 দিবে 1.5 গিয়ে প্রায় অর্ধেক গিয়ে মোবাইল যদি ফেলাই যায় আবার টেলিফোন মারে আর করতো হ্যালো কে দেয়ার মোবাইলে ভাটো হঠাৎ কাইয়ে তুই এরা আগে হঠাৎ নাই বেচারা জানি ইয়ে যেন সবসময় মোবাইল এটা লেহান মোবাইলের মিকে জমির মর্যা জিকির কেরম সারা ফিরাইতে রিবেস মারা কবলার জিকির 7 জায়গার মধ্যে যেটা যায় যাচ্ছি 8টা জায়গা হওয়া করি কি এটা মোবাইল এত তলোয়ার জিন আছিল ই নেই তো মুসলমান হল তো সবসময় মুসলমান বলি নয় এবার প্রত্যেক মানুষ হল হাতের মধ্যে তলোয়ারই বা শরীরের কেন অঙ্গর মতো সবসময় তলোয়ার তা আছে ইহুদি ভাই যে বিষয়টি তলোয়ার বেলায় গিয়ে আল্লাহর পয়গম্বর কুমত তুলুডি নোয়াজ করতে যাইবার আগে দিয়ে ইহুদি অবস্থা সাহেবুল্লাহ যার এক খদ্দু জয়ীর দেখাত গেছে বাস আই তো অনহলে এনে ঘরের বাইরে ভিতরে গেল নদ্য এপে ঠাইয়ে রে বাল দামি সরিয়ে খাইয়ে খাইয়ে রে বরবার গেলি সারাই রে দিছেন না বরবার দিয়েছেন নহইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইহুদি বেরে বিছানাত ন দেহে হুজুর তোলে সুইকে গিয়ে টেনশন আ গিয়ে হাই রে ইবে জানবি ও কি ইহুদি ইবে তো মেহমান ওইর হন কষ্ট পাইনি ইবে আদারা হন কষ্ট পাইনি এই হতাই যেন টেনশন করে আল্লাহর পয়গম্বর বলে চেহারা মলিন করি ইবে তোর তো না পারিবে দেখি ডরে আল্লাহর পয়গম্বর নামাজ পড়ি আইরে বলে ওই ইহুদি বিছানার মধ্যে জিন সাদাবাদার করে কি নষ্ট করে দিয়ে বিছান ইন বলে খুদ আল্লাহর পয়গম্বরের নিজে পরিষ্কার করে সুবহানাল্লাহ এই तमाम পৃথিবীর আদর্শ এনে নয়তো ইবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এনে নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি ইবে যে বিছান নষ্ট করে দিয়ে নিজে পরিষ্কার করার সুযোগ হতা নাকি ই যে তো পরিষ্কার করে ইহুদি তো বলে তলোয়ার ফেলে গিয়ে দিই লানা করে বলো তো হদ্দুর দূরা তুমি আইরে বলে সার পজিশন বুঝে দে মানে রাসূলের নদেহে বাং করে ঢুকিয়ে রে তলোয়ার কা লইরে যাইবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুখিয়ে ইরে দিয়ে ইতিয়ার ফিজে দি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান মুজিজা হইয়ে দে আর নবীর সামনে যেভাবে দেহে ফিজে ভাবে দেহে সুবহানাল্লাহ না হল ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে স্পষ্ট দেহে ফিজে ভাবে দেহে ইয়ারা সামনে দে ফিজে দেন নি ফিজে চাইতে মনে হইলে ইকে করে চাইলে আর ইকে না দে এলে না এক নিকে শুকর এদরাক হই দেখ নিকে কিন্তু আর নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজুজ আদদ স্পষ্ট দেহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি এটা আইরে লুকতে গাছরে রে ইন দেহের উজুর কিছু না হয় উজুর দেহের দিয়ে ইতে না জানে কিন্তু উজুর ইতে দেহের উজুর জানে ইতে আইরে
ফিজে দিকে আস্তে করে আইরে রুমত ঢুকতে মত উজুর আঙ্গরে ফিরবে হুজুর আজ বলো ইদে আই তার না হয় যা খেয়াল না করি যে আজ তো ফেট খারাপ হয়ে গিয়েছে আই আজ জিন্দেগি নগর কেম দে এন হইতে দেরি আল্লাহর পয়গম্বর ইহুদি করে হদ ভাই আর মাফ করে দিও উল্টো আইলে তো কলা সাজেরি পেঠাইরি হামগে গেছে বাঁদুর দামি সরিয়ে না আইতেন ফুয়া নাই কে হ্যাঁ নগইও কিন্তু আল্লাহর পয়গম্বর ওই ইহুদিদের সামনে বলা আরো অপারগতা প্রকাশ করেন হদ ও ভাই গত রাতিয়া অনার মেহমান আসিলেন মেহমানের ইজ্জত করন মেহমানের মেহমানদারি করন ইয়ান ইদা আল্লাহর নির্দেশ আর দ্বারাই যদি অন মেহমানের কষ্ট ভাইয়ন দয় আরে মাফ করে দিয়ন আরে মাফ করে দিয়ন আই মেহমান হলোর কষ্ট দৈন্য নয় মেহমান বলি নয় আর ধর্মর মূল শিক্ষা দে একজন আরেকজনের কষ্ট নদন এন হইরে যে তেনেকে আল্লাহর পয়গম্বরে ইহুদি ইবেতুন যে তেনেকে উল্টা মাফসার ইহুদি বা হদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপরাধ করলে মাই মাফ চাইতে লাগেন অনে এত বড় চরিত্রের অধিকারী জিন্দেগির মধ্যে মিশা হতা হইতে নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করিয়ে লাভ কি হাত দুনিয়ান বাড়াই দেন আগদি আর একটা করি অনর গোলাম বানাই দেন কলমা ভরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি প্রকৃত পূর্ণাঙ্গ মুসলমান হইতে ওই ব্যক্তি জিবার খতার দ্বারা খনিকে কষ্ট না ভাই জিবার হাজত দ্বারা খনিকে কষ্ট না ভাই মানুষের দিলের মধ্যে কষ্ট দন ইয়ান ইদে কাবা শরীফত আগুন লাগাই দেওয়া নতুন বড় গুনাহ মূর্তি পূজা করা নতুন বড় গুনাহ শরাব পান করা নতুন বড় গুনাহ মানুষের অন্তরের মধ্যে আঘাত করন আল্লাহর পয়গম্বরের 63 বছর জিন্দেগির মধ্যে রাসূল খনকে আর কষ্ট না দেয় হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে পুরা জিন্দেগির মধ্যে খনকের গাত হাত ন তোলে খনকের না মারে রাসূল খনকের না মারে রাই একা করে পাওয়ার ফাইলে পাপর ফইন্য মানুষের বাস দি গাছ দিয়ে আঘাত করি ফিরি একা করে পাওয়ার ফাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি খনকের না মারে স্ত্রীর না মারে ইয়া তারা না ফাটলো বিধি আত সামনে জিয়ে না জিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি থন খাদেমরে না মারে হ্যাঁ ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে এটা আল্লাহর পয়গম্বর খনিকেরা আক্রমণ করলে গড়িয়ে দে তবে নিজের পক্ষ তো আক্রমণ ন করে রসুলের খনিকায় আক্রমণ করলে ইয়ানরে দফা করি বললাই ইয়ানরে প্রতিরোধ করি বললাই পয়গম্বরে আক্রমণ ঠেকাইয়ে দে পৃথিবীত বলে সর্বনিকৃষ্ট মানুষ হইত ওই মানুষ জিবেরে নবী মের গিয়ে অথবা জিবাই নবী মের গিয়ে
এই পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ হইতো ওই মানুষ জীবেরে হন নবী মেরগি অথবা জীবে হন নবীরে মেরগি ইবই পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনিকের নাম আরে ইয়ার রাসূলের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদা আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করগি 10 বছর খেদমতের মধ্যে কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না হয় যে ওই এনকা করি এনকা না করো 10 বছর হদা হামবে কিন ঠিকঠাক মতো গর্গি দিন হয় बहुत बेटी को ये बहुत बेकुश ये बहुत बेकानूनी ये बहुत बेलेन्ने ये किंतु रसूल कोनो दिन आर ना हो जे येन एंका करी क्यों येन एंका ना करो इल्ले खता रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आर कोनो दिन ना हो कोनो दिन ना আর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তালিম দিয়ে উম্মতরে অনা হুনিকের হস্ত দিবেন না দারাজেন হুনিকে হস্ত এক সাহাবী গোলামারে মারেন এত গোলাম আছে তো কর্মচারী রে মারেন আতিকে ফিজতি যাইয়ে রে সাহাবী বে হদায় একদিন আর গোলামারে মারিল কুনতু আজরিবু গোলামান ফাসামিতু মিন খালফি সাওতান আয় আর গোলামরে ফিডি আতিকে আর ফিজতি তু নগ্য শব্দ শুননি ইবই দেখি এই আজিয়া ইবে রোদ দি তুই শক্তিশালী দে তুতুন পাওয়ার আছে দে তুই বারে মারার একতা মনর রাইস আল্লাহ তুতুন বড় বড় শক্তিশালী হদাই ফিজিককে ফিরিয়ে সাইলাম শব্দ দিবে শুনানোর পরে দেখ দে ইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদাই সাথে সাথে আর ওই গোলামি বারে আজাদ করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয় আর গোলাম জিবারে মের গিলাম এবার আয় হুজুরের সামনে স্বাধীন করে দিয়ে আজাদ করে দিল সুবহানাল্লাহ। আর দুজন সাহাবী ফেকের বা বাঙ্গিয়ে লইছে দে শুনো ফেকে বা না বাঁধে না বা বাঙ্গিয়ে লইছে বাঙ্গি লইছে মানে ফেকের বা এডে শুনো ফেক জিবে আসিবে লইরে ওইন্দরা দি ফিয়ারের ঘর পানির মধ্যে ডুবাই দিই এলে আর দেশে তো ঘরে না করে গদ্দ সাফ করে বেশি হইতে আদিকে ফিয়ারের উপর গিয়ে দেখি ফৌজ ফেলাই দে দেখবো ফৌজ ফেলাই অথবা ওল লাগাই দি আগুন দি পানি দি ইনেই তো আল্লাহর বেত ইন বন্ধায় ব্যবহার করি না পারে আগুনের তো পানি ব্যথা আল্লাহর আগুন জিবে আছে ওই তো আল্লাহর বেত পানি ঈদ আল্লাহর বেত ইন বন্ধায় ব্যবহার করি না পারে অর্থাৎ আগুনের তো পানি দিয়ে হনিকে হন বন্ধারা মারি না পারে গর দন্দরা দে ইন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেকের বালই রাইছে দে হ্যাঁ আরে দেহতে পুরা দুয়া বাইছো ইতারা বে খুশি হইয়ে আরে রাসূলুল্লাহ দাহাব হুজুর সানিয়া ফেকের সা বর্তমান সা হল সা সুন্দরী আবে গুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন করে দিল এই হড় ভাইয়া হুজুর দি কাশক বান্ধে দে তন্নি দে জেতুর নেড়ে দিয়ে কিয়া এন উত্তরে দে এই শুনো মাসুম বাসা ফেকের বাসা উন তুই দড়ি এড়ে লইছো এবার মাই কষ্ট হইব মাই তুই দিয়েও আরেকজনে ফিয়েরা হুজুরের মধ্যে অন্ধরা দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করি খবরদার হনু কি আগুন দি পানি দিয়ে রে হন আল্লাহর মখলুকের শাস্তি না করিবে ইনি দা আল্লাহর বেত ইন আল্লাহ ছাড়া আর হনিকে ব্যবহার না করিবে ইন আল্লাহর শানের মধ্যে হাড়ে দে হনিকের পানির ডুবাই মারন আল্লাহর শানের মধ্যে প্রযোজ্য দে হনিকের আগুন দি মারন বন্দায় হনদিন একজন আরেকজনের আগুন দি পানি দিয়ে মারি না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের দৈনন্দিন জীবনত সমাজত চলাফেরার পথে একজন আরেকজনের দ্বারা যেন কষ্ট না ভাই একজন আরেকজনের দ্বারা কষ্ট না ভাই
এই জিনিস যদি আর খেয়াল করে চলি দই ইবই যে সর্বোত্তম চরিত্র মানুষ একজন আরেকজনের দ্বারা কষ্ট নভুক এই এভাবে করি যদি আর প্রত্যেকজনের চেষ্টা করি দই প্রতিজ্ঞা করি দই আর দ্বারা হনিকে কষ্ট নভুক আর দ্বারা হনিকে কষ্ট নভুক পুরা সমাজ পুরা রাষ্ট্র শান্তি হয়ে যাবই পুরা রাষ্ট্র একেবারে সুশৃঙ্খল হয়ে যাবই কোন বিশৃঙ্খলা নতাইব কোন শান্তি নতাইব সমস্ত শান্তির মূল কারণ হয়ে দে একজন আরেকজনের কষ্ট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে প্রকৃত মুসলমান হয় যে হারে জীবের হতায় হনিকে কষ্ট না ভাই ইয়া আল্লাহর একজন প্রখ্যাত বুজুর্গ মাওলানা শিবলি রহমাতুল্লাহ আলাইহি একখান দোয়ানত বাজার করি ইন ইবরাতুল্লাহ হনেরি ইহনা আর হনদিন আমল করি না পারি কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে দে ইতেরা ফাইগি বাজার করে আইরে বাজার চলেননি 2 কেজি চলুন যাতে তালক মধ্যে ডেললে এটা দেখাতে ফিয়া রাখবো শিবিলি রহমতুল্লাহ আলাইহি এঙ্গরে টিস্যু একখান লই ফিয়া রাখবে 8 দিন এঙ্গরে দি টিস্যু ইয়া না এঙ্গরে দড়ি আবার গিয়ে দোয়ানো সেইরে বলে টিস্যু ইয়ান খুলিয়ে ফিয়া রাখবে এঙ্গরে দোয়ানো রাইরে আইজার ওই 16 বস্তা জিবে তো চল দিয়ে দিবে রাইরে আইজার সদরে বলে গরম কি এই হ্যাঁ হদা আই হ্যাঙ্গার দে হদা ফিয়ারা দিতে আর তো নতে ফিয়ারা ধরো না ফিয়ারা যা হড় জীবন না ভাই হদিবে তুলে ইয়েটা আনি মিলে ইদে হদে কিয়া হদিবে ফিয়ারা ইবার আর গো জুরতা হিতরে ইবার গরে ডইতরে ইবে সলিউত গরি আর গরে যেতে গই ইবার ফুয়ারি গে ইবার তুইব অতবে ইবার ফুয়ারি ইবে তুইব কষ্ট পাইব আই মুসলমান ইরকম ফিয়ারা কেন কষ্ট দিও ইয়া নাইতে মূল শিক্ষা ইসলাম আরিয়া একজন মুসলমান হনিকের কষ্ট দিন না পারে আল্লাহ আর বেগুনরে এভাবে আমল করি বললে তৌফিক দান করো আমিন হ আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইস আর বেগুনের সুপরিচিত প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ হযরত তশরিফ আইন ওনারা বইয়ত নামাজ ফরজ হইবে নামাজ একেবারে 9টা বাজে হইবে ইনশাআল্লাহ হযরত যতক্ষণ হুজুরের সাধ্য বয়ান করিয়ে ইনশাআল্লাহ হুজুরের বয়ানের পর নামাজ হইবে আসসালামু আলাইকুম الحمد لله ثم الحمد لله